শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 6:30টার মতো, আর ঘুম থেকে কিন্তু এই মাত্রই উঠলাম। উঠে শুধু হাত মুখটা ধুয়ে নিলাম। আর আজকে অনেক দিন পর তোমাদের সাথে আবার ব্লগ ভিডিও শেয়ার করছি। আসলে না, ছোট বাচ্চা থাকলে যা হয়, তোমাদের আমি আগেও বলেছি, ছোট বাচ্চার জন্য আমি ঠিকঠাক করে ব্লগ ভিডিও এডিট করতে পারি না, সময় পাই না। তার মধ্যে হচ্ছে এদিকে শর্ট আর কি তো ছাড়ি, কিন্তু ব্লগ ভিডিও না দিলে না কেন জানি না ভালো লাগে না। তো আজকে আর কি বলতে পারো এই ভিডিওটা কয়েকদিন হয়ে গেল, 3-4 দিনের মতো হয়ে গেল ভিডিওটা আর কি করেছি, কিন্তু ভিডিওটা এডিট করে আর ছাড়তে পারছি না। তো আজকে সময় করে ভাবলাম যে না, আজকে ব্লগ ভিডিও দিবই, তো তাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো আমি তো ঘুরতে গিয়েছিলাম, মানে আমার জন্মদিনের দিন যে ঘুরতে যেতে পারিনি, তারপরের দিন কিন্তু আমি ঘুরতে গিয়েছি। তো সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এর কিন্তু আমি শর্ট ভিডিও ছেড়েছি আর কি। তো যাই হোক, সকালে উঠেই এদিকে কাজকর্মের মধ্যে লেগে পড়লাম। আজকে না ফিল্টারটা একটুখানি পরিষ্কার করব। ফিল্টারের চারপাশে এত নোংরা জমেছে, ধুলো, তার মধ্যে হচ্ছে ফিল্টারটার পাশে আর কি অনেক জিনিসও রাখি। মানে এখানে আমার বর একদম অনেক কিছু রেখেছে, মানে অনেকগুলো কৌটো দেখতে পাচ্ছিলে, ওগুলোর মধ্যে আর কি পাট শাকের বীজ, তারপর হচ্ছে এদিকে ধনের বীজ, বরবটির বীজ, সব কিছু এখানে রাখে, যাতে তার সামনে থাকলে আর কি নিতে পারবে। তো ওগুলো তো আর এখন লাগবে না, তো ওগুলো সব অনেকগুলো কৌটো নিয়ে নিয়ে আর কি ফেলে দিলাম। তার মধ্যে হচ্ছে এদিকে ফিল্টারটা ভালো করে মুছেও নিলাম। নিয়ে ফিল্টারের নিচে আমরা আর কি জুতো রাখি, এমনিতেই পরার যে জুতোগুলো হয় কোথাও গেলে, তো ওই জুতোগুলো সব কিছু একদম পরিষ্কার করে ফিল্টারের নিচটা পরিষ্কার করলাম, করে জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম। দেওয়ার পর এদিকে তারপর রান্নাঘরের মধ্যে না একটা ঝুড়ি ছিল, মানে এই ঝুড়িটা আমি অনেক দিন আগেই কিনেছিলাম, সবজি রাখার যে ঝুড়িগুলো হয়, সবজি রাখার ওই ঝুড়ি। তো এটা ছিল হচ্ছে উনুনের রান্নাঘরে। তো আমার শ্বশুরমশাই তো অসুস্থ হওয়ার পর ওই রান্নাঘরে আর বেশি রান্নাও করতাম না, তারপর থেকে আর কি গ্যাসের মধ্যে রান্না করতাম, তাই ঝুড়ি টুড়ি সব কিছু ওই করে এলোমেলো হয়েছিল। আর ওই রান্নাঘরটা না পরিষ্কারও করতে হবে, তো সময় করে একদিন পরিষ্কার করব। এখন যা গরম, এই গরমে তো একদম পরিষ্কার করা যাবেই না। তো ঝুড়িটা বের করে নিয়ে আসলাম সবজিপাতি রাখার জন্য, নাহলে থাকতে থাকতে আবার নষ্ট হয়ে যাবে, তাই ধুয়ে শুকোতে আর কি দিলাম, রোদের মধ্যে মেখে দিলাম। তারপর রান্নাবান্না কমপ্লিট করলাম, আর এদিকে আমার সোনামাকে স্নান করিয়ে দিলাম। বন্ধুরা, এই যে আমরা বেরিয়ে পড়েছি আজকে যাওয়ার জন্য। কালকে যে জায়গায় গেছিলাম, মানে পার্কে, তো কালকে তো গিয়ে আর পেলাম না, বন্ধ হয়ে গেছে। তো আজকের জন্য এখন বাজে হচ্ছে 2:10, তো আজকে একটু তাড়াতাড়ি বেরোলাম। 2:10 মনে হয় বেশি হবে, একটু ঘুরে দেখিনি, 3টে এখনও বাজেনি। তো চলো, ওই যে আমি, আমার মেয়ে আর হচ্ছে ভাগ্নি, আমরা 3জনই যাবো। আজকে শাড়ি পরলাম না, আজকে চুড়িদার পরে যাবো। আর আজকে গরমটাও বেশি, আর আজকে আমার মেয়েকে নিয়ে যাবো না, ওকে ঘুম পাড়িয়ে দিলাম, তো মা আছে বাড়িতে, দেখবে আমার ননদ। তো চলো এখন যাবো। আর আমাকে এই চুড়িদারটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে। তো চলো, তোমাদেরকে তো দেখাবোই কেমন দেখতে পার্কটা। আমাদের এখানকার অনেকেই আছে ঘুরতে, আজকে আমরাও যাচ্ছি। তো চলো, আজকে ঘুরতে যাবো জন্য রান্নাবান্নাও তোমাদের সাথে আর শেয়ার করিনি। তাড়াতাড়ি করে রান্নাবান্না করে সোনামাকে স্নান করিয়ে দিলাম, দেখতেই পারলে। তারপর কিন্তু এই যে বেরিয়েও পড়েছি, এখন যাব। আর একটা আলাদা আনন্দও লাগছে, আজকে প্রথম দেখবো কেমন জায়গাটা। ভাবতে পারো আমাদের গ্রামেও কি সুন্দর পিকনিক স্পট আছে। তো চলো, তোমরা কারা কারা ঘুরতে আসতে চাও তোমাদেরকে দেখাবো আর কি, দেখে যদি তোমাদের পছন্দ হয় তাহলে আসতে পারো আমাদের এখানে। তো চলো, এই জায়গাটার মধ্যে অনেক গাছ, এর জন্য ছাতার তলে আর গেলাম না। আমার ভাগ্নি আর মেয়ে যে ছাতা নিয়ে ওরা সামনে হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমি পেছনে। তো চলো যাই। আর আজকে রোদটাও যা দিয়েছে না, পুরো রোদ আজকে, গরমটা আজকে আর সহ্য হচ্ছে না, এর জন্য শাড়ি টাড়ি পরলাম না, চুড়িদারই পরে দিলাম। আর আজকে তার মধ্যে ওই আমার ছোটো মেয়েকে নিবো না, ও ঘুমিয়ে পড়েছে, ভালোই হলো। আর আজকে তোমাদের সাথে রান্নাবান্নাও কিছু শেয়ার করলাম না, কারণ আজকে তাড়াহুড়ো করে রান্নাবান্না করেছি, এর জন্যই আসবো জন্য। কালকে তো দেরি করে গেছি জন্য বন্ধ হয়ে গেছে, তো আজকে এর জন্য 3টার আগেই বেরোলাম, তাড়াতাড়ি করে যাবো, ওখানে গিয়ে একটুখানি তো থাকবো, তো ওর জন্য তাড়াতাড়ি করে আজকে যাচ্ছি, রান্নাবান্না শেয়ার করে নিই। তো চলো, তো চলো যাই, হেঁটে হেঁটে গিয়ে ওখানে তোমাদের সাথে সব কিছু দেখাবো ওখানে। তো এই যে চলে আসলাম, কিন্তু দেখতেই পাচ্ছ সামনে গেটটার মধ্যে লেখাই আছে নাম মালঞ্চ। তো আমাদের মানে আমাদের বাড়ি থেকে এই মালঞ্চ হচ্ছে 10 মিনিটের রাস্তা, হেঁটে হেঁটেই চলে আসা যায়। আসলে আমরা যে এই জায়গাটা কিন্তু অনেক দিন আগের থেকেই শুরু হয়েছিল, কিন্তু তখন আমরা ভেবেছিলাম আর কি সবাই, যে এই জায়গাটা নাকি গরু ছাগল যে পোষার খামার ঘর হয় না, ওই খামার ঘর আর কি হবে, এটাই আর কি ভেবেছিলাম। কিন্তু এই 1 বছরের মতো হলো, সরস্বতী পুজোর দিন এই জায়গাটা উদ্বোধন হয়েছিল। তারপরের দিন জানতে পারি যে এটা নাকি একটা পিকনিক স্পট হয়েছে। তো শুনে তো একদম অবাক হয়ে গেছিলাম। আমাদের বাড়ির পাশের অনেকেই গেছিলো, কিন্তু আমিই জানতাম না, কারণ যেহেতু তখন আমার ছোটো বাচ্চা ছিল, আমি তো আর তখন বাড়ির থেকে বেরোতে পারতাম না, তাই জানিও নি।
তো তারপর যখন শুনেছি তো যাব করে আর যাওয়া হয় না। তো তারপর আর কি ভেবে রেখেছিলাম যে জন্মদিনের দিন না হয় ঘুরতে যাব, সেই দিনটা একটুখানি ভালো করে ঘোরাও হবে আর মনেও থাকবে। তো তারপর তো জন্মদিনের দিনও গিয়ে ঘুরে আসলাম। আমরা সময়টা আর কি ধরতে পারিনি ঠিকঠাক করে, 5টার মধ্যে নাকি বন্ধ করে ফেলে। তো এখন যেহেতু গরমকাল একটুখানি বেশি আর কি বেশিক্ষণ ডেকে বন্ধ করতে পারে, কারণ গরমকালে দেখবো সবাই বিকেলের দিকে ঘুরতে আসতেই ভালোবাসে আর কি। তো তারপর তো আজকে এর জন্য ওই ভয়ে আমরা 3টের মধ্যেই ওখানে চলে গেছি, কিন্তু মানে এখনও অনেক কাজবাজ আর কি বাকি আছে। তো এই যে তোমাদেরকে তো দেখালামই। তো এদিকে ছোট ছোট অনেকগুলো ঘর আছে, তারপর ফুলের গাছ লাগিয়েছে কিন্তু ফুলগুলো এখনও বড় হয়নি। তো আরও আর কি অনেক কিছু কাজ বাকি আছে, ওই কাজগুলো কমপ্লিট হলে তারপর কিন্তু দেখতে ভালো লাগবে। দোলনাটা আর কি লাগাইনি, দোলনাটা ছিল নাকি আমার মেয়ে আগে এসেছিলো, তো ও বলছে যে দোলনাটা নাকি এখন খুলে ফেলেছে। তো এই হলো আমাদের মালঞ্চ ঘোরা, বেশি একটা বড় না, তাই তাড়াতাড়ি করে ঘোরা হয়ে গেছে। মানে তোমাদের সাথে আর কি ভিডিওর মধ্যে তো সবটা দেখানো সম্ভব না, কিন্তু আমরা অনেকক্ষণই ছিলাম। তো যাই হোক না কেন, এখন এই যে বাড়ি যাওয়ার দিকে কিন্তু আমরা রওনা দিচ্ছি। ভালো লাগে না একটু ঘুরে টুরে আসা, ঠিকই আছে, এর জন্য আমার তো ভালোই লাগলো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো টাটা, কালকে আবার আসবো।